আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আজকে আমি বানাবো এই কচুর এই রেসিপি। দেখতে পাচ্ছেন কচুগুলো কত বড়। এখানে 5টা কচু নামাতেই আমাদের 4 জনের ফ্যামিলিতে খুব সুন্দরভাবে দুবেলা হয়ে যাবে। তো এভাবে এই বড় কচুগুলোর আজকে আমি রেসিপি বানাচ্ছি। তো এই কচুটা খেতে বেশ ভালো লাগতো। আমাদের গ্রামে কিভাবে রান্না হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কচুগুলোকে সব প্রথমে আমি খুব ভালো করে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। তো কচুর গায়ে যেন একটুকু কালো অংশ না লেগে থাকে সেই হিসাবে আমি এগুলোকে আবারও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে এটাকে ছোট ছোট করে আমি পিস করে কেটে নেব। তো এইভাবে এটাকে সরু সরু করে কচুর পিসগুলোকে কেটে নেব আর এগুলোকে আমি জলে ডুবিয়ে রাখবো। এই তো জলে ডুবিয়ে রাখলাম যেন এর ভিতরে যে লেলানি অংশগুলো থাকে সেগুলো যেন খুব ভালোভাবে ধুয়ে যায়। বাটিতে 2 টেবিল চামচ ভর্তি করে চিংড়ি মাছের শুটকি নিয়েছি। এগুলোকে আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। তারপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এটাকে ছেঁকে নেব আর কি। কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম এই ছেঁকে রাখা শুটকিগুলো, চিংড়ি মাছের শুটকি। এগুলোকে এবার আমি ভেজে নেব। তো ভাজার কাজটা আমি লো ফ্লেমে করব, কেন কি আমি অলরেডি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটাও আমার খুব ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। তো হালকাভাবে হালকা গ্যাসের ফ্লেমে আমি এই শুটকিগুলোকে ভেজে নেবো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে পরে পুরো রেসিপিটা কিন্তু তিতো লাগবে খেতে। তো খুব ভালো করে ভেজে নিই। তার ভিতরে দিয়ে দিলাম কচুগুলো। এবার কচুগুলোকে আমি ভাজা করবো। তার ভিতরে আমি দিয়ে দেবো নুন। কচুর ভিতর থেকে নুনটা দিলে পরে নুনটাও ঢুকবে আর কচুর যদি গায়ে লেলানিগুলো থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে চলে আসবে আর কচুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেল। তারপর আমি দিয়েছি এর ভিতরে একটি পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা 1 কিউব। তো এইগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই কচুগুলোকে কষাবো ঠিক যতক্ষণ না মশলাগুলো গায়ে ভাজা ভাজা হয়ে লেগে যাচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কচুগুলোকে এর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কষানো কাজটা সবসময় আমি ঢেকে ঢেকেই করব। বেশ ভালোভাবে যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম শুকনো গুঁড়োগুলো, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর 1.5 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো। আর এটার ভিতরে এবার আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন। এবার আপনারা লাল লঙ্কার জায়গাতে কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেটা আপনারা নিজেরা ঝালটা বুঝে নিয়ে দেবেন। তো এখানে আমি 1 টিস্পুন ভর্তি করে লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল। অলরেডি আমার এই যে কচুটা আছে সম্পূর্ণ শুকিয়ে গেছিলো জলটা। তো সেই জন্য আমি মশলাগুলো যেন খুব ভালো করে কষানো যায় সেজন্য অল্প একটু ওই 2 টেবিল চামচ মতন জল দিলাম। একদমই জল নেই, অল্প একটু জল দিয়ে জাস্ট এটাকে কষাবো আর কি। তো আবারও সেই ঢাকনা লাগিয়ে আমি কষাবো যেন খুব ভালোভাবে মশলার সঙ্গে কচুগুলো কষানো যায়। তারপর আমি এটার ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য জল। এই জলটা আমার কিন্তু গরম ফুটন্ত জল দিয়েছি যেন খুব তাড়াতাড়ি বলক চলে আসে। এই তো ঢাকা দিয়ে একদম খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। তো একবার ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দরভাবে বেশ সেদ্ধ হয়েই এসছে আর কি। আর এটাতে বেশি নাড়াচাড়ার দরকার নেই। তো অল্প একটু এবার আমি দিয়ে দেবো এর ভিতরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে দিচ্ছে। দেখুন এইটুকু নাড়াতেই কীভাবে পুরো কচুগুলো গলে যাচ্ছে। তো খুব সুন্দরভাবে আমার কচুর এই রেসিপিটা একদম তৈরি। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। তার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তারপর 10 মিনিট ঢাকা থাকবে, তারপর আমি সার্ভ করব। এই হচ্ছে আমার কচুর লুক। দেখতেই পাচ্ছেন একটু কচুর ঝোল ঝোল ভাব থাকবে। দুর্দান্ত স্বাদের এই কচুর রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে পরে শেয়ার করবেন আর কমেন্টে জানিয়েন যে আপনাদের কেমন লেগেছে এই কচুর রেসিপিটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো একটা রেসিপিতে।